শিক্ষক.com আয়োজিত বেসিক অ্যাডোবি ফটোশপ ফর ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইন কোর্সের আজকের লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের সর্বশেষ প্র্যাকটিক্যাল ডিজাইন। গত পর্বে আমরা দেখেছিলাম যে একটা অ্যাপ্লিকেশনের কীভাবে লগ ইন স্ক্রিন তৈরি করতে হয়। আজকে আমরা ওই অ্যাপ্লিকেশনে কীভাবে শেয়ারিং অপশনটা বা শেয়ারিং লেআউট তৈরি করতে হয় বা কীভাবে লিস্ট তৈরি করতে হয় সেটা আমরা আজকে দেখব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যে লেআউটটা আমরা গত পর্বে তৈরি করেছিলাম সেই লেআউটটা নিয়েছি এবং এখান থেকে আমি জাস্ট কিছু চেঞ্জ এনে আমি বাকি কাজ সবগুলো রেখে দিব। সো আমার এখানে মেইন ব্যাকগ্রাউন্ডটা লাগবে না, অর্থাৎ এটাকে আমরা হোয়াইট করে দিব। সো এটা লাগবে না, আমার সাইন আপ বাটন বা লগ ইন স্ক্রিন কোনোটা লাগবে না, আমি সবগুলোকে ডিলিট করে দিলাম, দিয়ে আমি শুধুমাত্র নোটিফিকেশন বার আর ব্যাকগ্রাউন্ডটা রেখে দিলাম। সো এটা দেওয়ার পর আমি এটাকে সেভ অ্যাজ করব, অর্থাৎ এটাকে আরেকটা নতুন ফাইল হিসেবে সেভ করব এবং আমি এটাকে নামে সেভ করে দিলাম। যেমন একটা নতুন ফাইল তৈরি হয়ে গেল। ওকে, এখন আমি যেটা করব, আমি এখানে লিস্ট তৈরি করব। সো কয়টা লিস্ট তৈরি করব সেটা আসলে একটু ডিপেন্ড করছে, সেটা ঠিক করে নিতে হবে আমাকে প্রথমে। সো আমাদের এখানে হাইটটা মেইনলি হলো 800 পিক্সেল। সো 800 পিক্সেল আমরা যদি একটু ক্যালকুলেটার নিয়ে আসি যে 800 পিক্সেল, এখানে 800 পিক্সেলের আমরা 800 পিক্সেলের উপরে আমরা কত পিক্সেল উপরে থেকে যাচ্ছি সেটা আমাদের একটু জানা দরকার। আমাদের এখানে 30 পিক্সেল আমাদের উপরে থাকছে। সো 800 থেকে যদি আমি 30 বিয়োগ করে দিই, অর্থাৎ মাইনাস করে দিই, তাহলে আমার যেটা থাকছে এটা। এবং আমি নিচে কিছু একটা অংশ রাখতে চাচ্ছি যেখানে আমার থাকবে হলো শেয়ার অংশটুকু থাকবে, অর্থাৎ এখানে আমি যদি সো এখানে আমি এই অংশটুকু রাখতে চাচ্ছি। তো 749, অর্থাৎ 800 থেকে যদি 749 বাদ দেওয়া হয় তাহলে আমাদের কত থাকে সেটা আমাদের একটু জানা দরকার। সো আমরা এটা সহজেই আমরা হিসাব করে নিব। সো এটা থাকছে 51 আর উপরে থাকছে 31। সো আমরা 31টা যেহেতু আছে, আমরা এখানে 51 না দিয়ে আমরা এখানে এমন একটা সংখ্যা দিতে পারি যেটা মিলে যাবে। সো পজিটিভ অংশ দিতে চাচ্ছি আমরা, এখানে হলে 82 হয়, আমরা 80 করবো, অর্থাৎ 2 বাদ দিব। সো এখানে যেহেতু 31 আছে, আমরা এখানে আমরা 744 যদি করি, আমরা 751 রাখলাম আর ওটা ছিল 31, তাহলে 751 থেকে আমরা যদি 800 থেকে 751 বাদ দিই বা বিয়োগ করি, তাহলে থেকে 49 প্লাস 31 অর্থাৎ 80। সো আমাদের এই অংশটুকু আমরা সাইন আপের জন্য রাখবো। তাহলে আমাদেরকে 800 থেকে 80 বাদ দেওয়া হচ্ছে, অর্থাৎ 800 থেকে 80 বাদ দিলে 720 থাকে। এখন আমরা 720কে 4 দিয়ে বা 5 দিয়ে ভাগ দিতে পারি। সো 720কে 4 দিয়ে হতে 180 হয়। আমরা এখানে 5টা রাখতে পারি, 1টা 2টা 3টা 4টা 5টা রাখতে পারি। সো 720 ডিভাইডেড বাই 5, সো 144 পিক্সেল করে। সো এখন আমাদেরকে এখানে আমরা ফিক্সড একটা সাইজ নিই, এখানে এটা জাস্ট আমাদেরকে সহজে কাজটা করার জন্য। সো আমরা এখানে একটা ফিক্সড সাইজ দিলাম এবং এখানে আমি একটা অপশন তৈরি করে দিই, এখানে গাইড তৈরি করে দিলাম যাতে আমার কাজ করতে একটু সুবিধা হয়ে যায়। এখন আমি ফিক্স সাইজটা তৈরি করে দিব। সরি, এখানে আমাদের উইড দিয়েছি আমরা 140, আসলে উইড 140 হবে না, উইড আমরা বেশি করে দিই একটু 300। বাট এইখানে হাইটটা হবে 140, আমাদের উইড দিয়েছিলাম ভুল করে। তো যাই হোক, তো এখানে আমরা দিলাম এই যে 144 হাইট হয়ে গেল। এখন এটাকে আমরা টেনে নিয়ে আসলাম। এই পদ্ধতিতে আমি আবার এটাকে বসিয়ে দিলাম এখানে এবং এটাকে এখানে আর একটা দিলাম গাইড। এভাবে আমরা গাইডগুলো তৈরি করছি যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়ে যায়, অর্থাৎ আমরা সহজেই তখন বুঝতে পারবো যে আমাদের কোনটা থেকে কোনটা তৈরি করতে হবে। আমরা গাইড দিয়ে আমাদের কাজটাকে সুবিধাজনক করে নিচ্ছি। সো এখানে মোটামুটি সবই একদম পারফেক্টলি হয়ে গেছে। সো
হয়ে গেল আমাদের মেইনলি গাইডটা। এবার আমরা এখানে কাজ করতে পারবো। সো এবার আমরা দেখি যে কীভাবে কি পার্টগুলো তৈরি করতে হবে। তো প্রথমে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিব। সো এখানে আমরা একটা নাম দিই লিস্ট ব্যাকগ্রাউন্ড। সো লিস্ট ব্যাকগ্রাউন্ড হিসেবে এটাতে দিয়ে এটাকে আমি যদি এখন একটা ফিক্স সাইজ আছে আমরা এটাকে নর্মাল সাইজ করে দিই। সো আমরা এটাকে দিলাম এবং ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি এটা একটু অ্যাশ টাইপের কালার দিব। এটাকে সেট করে দিলাম। এবার আমরা এখানে একটা বুক দিতে হবে। সো আমরা একটা বইয়ের আমি একটা দামি বই তৈরি করে রেখেছি এখানে আমার দামি বই তৈরি করে রেখেছি আপাতত। সো সেটাকে আমরা এখানে ইউজ করব। সো এটাকে কমপ্লিট করে দিলাম, দিলাম বুক এবং এটাকে বসিয়ে দিব। এবার আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা এই দুই সাইডে আমরা কিছু এরিয়া রাখবো, যেটা আমাদের এরিয়াটা এক্সট্রা এরিয়া থেকে যাবে, যাতে আমাদের ডিজাইনটা সুন্দর দেখায়। সো আমরা এখানে দুই সাইডে 20 পিক্সেল করে এরিয়া এক্সট্রা নিয়ে রাখবো, 480 থেকে 460। অর্থাৎ আমরা 20 পিক্সেল এরিয়া আমরা এক্সট্রা নিয়ে রাখবো যাতে আমাদের ডিজাইনটা দেখতে সুন্দর হয়। সো এখন আমরা এই বুকটাকে বসিয়ে দিলাম। এবার আমরা এখানে একটা লাইন দিব। এই লাইন ধরে একটা করলাম এবং একটা লাইন টানলাম, লাইন, এবং লাইনটার কালারটা আমরা অবশ্যই ডার্ক কালার দিব। দেখি আমরা যে কেমন হলো। সো এটাকে আমরা আসলে ভুলে গেছে একটু। সো এটাকে আমরা আসলে চেঞ্জ করতে পারবো এভাবেই। তো যাই হোক, তো আমরা ওটা পরে দেখি। এখন আমরা এটাকে কালারটা একটু চেঞ্জ করে দিই। এখানে আমাদের কেমন একটা কালার দিতে হবে। আচ্ছা, এখানে আমরা একটু কালারটা দিয়ে একটু শ্যাডো দিয়ে দেখি কেমন লাগে, কেমন দেখাচ্ছে সেটা আমাদের একটু দেখি, তারপর আমরা এখানে ফিরে যাব। ডিস্টেন্সটা এরকম আছে। এবার আমরা কালার কালার এটা একটু দিয়ে জাস্ট কালারটাকে চেঞ্জ করে দিতে পারবো, যে আমাদেরকে কেমন কালার দিলে এখানে মানিয়ে যাবে। এটা দিলাম। তো এটা করার পর এখন আমি জাস্ট এখানে একটা শেড তৈরি করে দিলাম। পরবর্তীতে আমি একটা আরেকটা এডিট করবো। সো এটা হলো, সো আমরা এখান থেকে এই জিনিস টোটালটাকে একটা করে ফেলি, লিস্ট ডিজি, এটাকে টোটালটা দিয়ে দিই লিস্ট অন, এবং এটা লিস্ট অনের ভিতরে এইগুলো অংশটুকু অর্থাৎ এই পর্যন্ত অংশটুকু এটাকে দিয়ে দিই লেফট, অর্থাৎ এটা আমাদের লেফট অংশ এটা আছে। এবার আমরা আরেকটা গ্রুপ নিব যেটার মধ্যে থাকবে রাইট, যেটা রাইট সাইড আমরা লিখব, এবং এটাকে আমরা কিছু ডিটেলস দিব, অর্থাৎ বইয়ের ডিটেলসটা আমাদের এখানে থাকবে। সো এখানে আমরা বইয়ের ডিটেলস আমরা এখানে যেটা লিখতে পারি সেটা হলো বইয়ের নামটা দিতে পারি প্রথমেই। সো এটাকে আমরা একটা বোল্ড টাইটেল দিয়ে দিই। এটাকে যে কোনো একটা ফর্মের কালার দিতে পারি এখানে আমাদের। আচ্ছা, এখানে আমরা যে কালারটা ইউজ করেছিলাম, অর্থাৎ আমরা আগে এই কালারটা ইউজ করেছিলাম। সো আমরা এই কালারটা এখানে দিব আপাতত।
আপাতত আমরা এই কালারটাকে ইউজ করি, তারপর আমরা অন্য কালারে চলে যাব। সো দ্য পারফেক্ট ল্যান্ডিং, দ্য পারফেক্ট ল্যান্ডিং আমরা নাম দিয়ে দিলাম একটা। এটা জাস্ট একটা দামি নাম, এটা আসলে এমন কোনো বই আসলে আমি জানি না আছে কিনা, এটা আমি আমার মাথায় আসছে তাই দিয়ে দিয়েছি। সো দিয়ে দিলাম দ্য পারফেক্ট ল্যান্ডিং। এটা ফন্ট সাইজটাকে একটু বাড়িয়ে দিব আমি, যেহেতু এটা শো করবে ভালো মতো। তো তারপর আমি যেটা করব, এখানে আমি আর একটা দিব, যেটা নাম থাকবে এখানে আমার ইউজার অথর নেম বাই ফারহান রিজভি, আমি এখানে আমার নামটা দিয়েছিলাম। তো যাই হোক, এখানে আমি লাইট করে দিই, ফন্ট সাইজ ছোটো করে দিই, বাই ফারহান রিজভি। এবার আমি এখানে প্রাইস দিয়ে দেবো, যে এখানে বইটার আমি আসলে কত দামে এই বইটাকে শেয়ার করতে চাচ্ছি বা কত দামে এই বইটাকে বিক্রি করতে চাচ্ছি। প্রাইস আমি ধরলাম এখানে 230 বিডিটি বাংলাদেশ টাকা। এটা আর একটু লাইট করে দিই, এখানে এই অংশটুকু আর একটু লাইট করে দিলাম। এবং সবশেষে যেটা করব, এখানে আমি এই সাইডে অথবা এই সাইড এখানেই আমি অপশন দিতে পারি যে গ্রাবিট। সো আমি এখানে একটা অপশন দিতে পারি যে, সো এখানে আমি যেটা করতে পারি, এখন আমরা এখানে একটা বাটন দিতে পারি, আগে দেখি যে বাটনটা কতটুকু কাজ করবে। যদি এখানে বাটনটা আসলে ঠিক মতো কাজ করে তাহলে আমরা এখানে বাটনটা দিব, নাহলে আমরা দিব না। দ্য পারফেক্ট ল্যান্ডিং। এখানে আমি যদি অন্য টেক্সটগুলোকে সরিয়ে দিই, তাহলে এখানে কেমন লাগবে। আমরা এটাকে বাটন দিতে পারি, এটার নাম থাকবে বিজি বাটন। বিজির কালারটা অবশ্যই আমরা চেঞ্জ করে কমলা টাইপ কালার করে দিব বা অন্য কালার করে দিব। কালার এই যে কালারটা আমরা ইউজ করেছিলাম এখানে এই কালারটাই দিব। সো কালার, এটাকে টেক্সট হিসেবে এখানে আমরা এখানে একটা টেক্সট দিব যেটা থাকবে গ্রাফ, GRAB, আমরা এখানে দিলাম গ্রাফ। আপাতত আমরা এটাকে এভাবে একটা বাটন তৈরি করে দিতে পারি, যেটা আমাদেরকে বাটনের আপাতত কাজ করে দেবে। আমরা পরবর্তীতে এটাকে আর একটু সুন্দর করে তুলব। আমরা এটাকে আর একটু ছোট করে দিতে পারি যাতে একটু মানানসই হয়। আমাদের বাটন হয়ে গেল, প্রাইস হয়ে গেল, প্রাইস টেক্সট, এটাকে নাম দিব টেক্সট। আর এটা লেফটে যেটা আছে, এটা লাইনের যেটা, এটা আমরা একটু লাইনটাকে ছোট করে দিব, অর্থাৎ এরকম একটা লাইনটাকে আমরা একটু ছোট করে দিলাম। সো এখন আমাদের সব কয়টা পার্ট হয়ে গেছে, লেফট এবং রাইট, এই পার্টগুলো হয়ে গেছে। লেফট এবং রাইট পার্ট এই দুইটাকে আমরা এখন এই যে লেফট বিজি এর মধ্যে এখানে বসিয়ে দিব, অর্থাৎ এটাকে একদম মিডল করে দিতে হবে।
সো এটা হলো আমাদের মিডল অপশন, যে এখানে আমাদের পুরো জিনিসটা এই ডিজাইনের মিডলে চলে আসছে। বাট এখানে দেখা যাচ্ছে যে আমাদের একটু প্রবলেম হয়েছে। কি প্রবলেম হয়েছে আমরা একটু যদি দেখতে চাই, দেখতে পাবো যে এখানে টেক্সটের আমাদের মনে হয় কোনো প্রবলেম হয়েছে, যে কারণে এটা হাইটটা বেশি মনে হচ্ছে। হ্যাঁ, এটা অনেক বেশি হাইট হয়ে গেছে। এছাড়া আর নর্মালি কোনো প্রবলেম নাই। আমরা হাইটগুলো ঠিক করে দিচ্ছি, কারণ এই টেক্সটের এই হাইটগুলোর কারণে আমাদের এই প্রবলেমটা হয় সাধারণত। সো আমরা এটা করে ফেললাম। এবার আমরা যদি এটাকে করি, অর্থাৎ এটাকে যদি এখন আমি অ্যালাইনমেন্ট ঠিক করতে যাই, তাহলে দেখা যাবে এটা মিডলে চলে আসছে। সো এখন আমাদের ঠিক আছে। ওকে, সো এটা হলো আমাদের মেইন, যেটা হলো যে মেইন শেপটা তৈরি হয়ে গেছে। এবার আমরা এটাকে একটা লাইন দিই বর্ডার বটমে, অর্থাৎ এখানে এখানে আমরা একটা লাইন দিয়ে রাখি এবং এই লাইনের উপরে আমরা একটা লাইন টানি। এবং এটাকে আমরা প্রথমে কালারটা আছে, আমরা একটু ডার্ক কোনো কালার দিয়ে দিলাম এবং এটাকে রেস্টিসাইজ করে স্মার্ট অবজেক্ট করে দিলাম। বর্ডার বটম। সো এটা বর্ডার বটম করার পর যদি আমি এটাকে তুলে দিই, দেখা যাচ্ছে এখানে আমাদের একটা পার্ট তৈরি হয়ে গেছে। সো এখন যদি আমি এটাকে কপি অ্যান্ড পেস্ট করতে থাকি, অর্থাৎ জাস্ট এটাকে ডুপ্লিকেট করতে থাকি, তাহলে দেখেন কি অবস্থা হবে। এটা হলো এবং এটা হলো, এখানে হলো, এখানে হলো, এবং আমাদের অ্যাপ্লিকেশনের এখানে একটু প্রবলেম হয়েছে। আমাদের একটু প্রবলেম হয়েছে। এখন আমাদের এটা সবই ঠিক আছে, যে প্রত্যেকটা পার্টই আমাদের তৈরি হয়ে গেছে। সো এখন আমাদের একটা প্রবলেম ছিল, যেটা আমরা বলেছিলাম যে উপরে একটা পার্ট আমরা রাখবো, যেটা আমাদের অপশনটুকু সিলেক্ট করে দিবে। সো আমরা এবারে কি করব, আমরা এখানে পুরো জিনিসটাকে লিস্ট করে দিলাম, একটা লিস্ট অল। এটাকে লিস্ট অল করার পর আমি পুরো জিনিসটাকে আমি একদম বটমে নিয়ে আসলাম। তাহলে দেখা যাচ্ছে আমাদের লিস্ট অল করার পর আমাদের পুরো জিনিসটাকে বটমে নিয়ে আসলে এখানে একটা প্রবলেম হয়েছে আমাদের বিজিতে। এইখানে একটা পার্ট আমরা এরিয়া আমরা রাখি নাই, সো আমরা ওই এরিয়াটাকেই এখন তৈরি করব। সো এটাকে নাম দেবো টপ এরিয়া। আমরা প্রথমে ভেবেছিলাম এটাকে বটমে দেবো, বাট আমার মনে হচ্ছে বটমের চেয়ে এটা উপরে দিলে আরও বেশি পারফেক্ট হবে। সো আমরা এটাকে বটমে না টপেই দিব, এবং আমরা এই যে এরিয়াটাকে এটাকে এইখানে বসিয়ে দিব। বাকি যেগুলো আছে ওটা আমাদের প্রবলেম নেই, ওগুলো আমরা পরে ঠিক করে দিতে পারবো। সো এখানে আমরা দেওয়ার পর টপ এরিয়া বিজি, এটাকে আমরা কালার ফিল করে দিব এই কালারটা দিয়ে, এবং আমরা এখানে এবার যে আইকনগুলো ছিল আমাদের, এই আইকনটা এবং সার্চ আইকনটা, এই দুটো আমরা নিয়ে আসবো। কাজ করতে পারি। এখান থেকে আমরা লিস্টের এখান থেকে আমরা লিস্টটাকে নিয়ে যাই আমাদের নতুন লেয়ারে,
অর্থাৎ লেকচার 15 পিএসডি ফাইলে এখান থেকে সরি এবং এখান থেকে আমরা পেয়ে যাব যেটা লিস্টটাকে আমাদের বসাইতে হবে এখানে। এটা করার পর আমরা লিস্টটাকে একটু ছোট করে নিলাম এবং এটাকে বসিয়ে দেব। এখন এটা করার পর এখানে আমাদের কালারটাকে চেঞ্জ করে দিব, কালারটা হবে এই কালার। এটা হয়ে গেছে আমাদের। এবার আমরা যেটা করব যে আর একটা পার্ট আছে, এবার আমরা এখানে সার্চ আইকন বসিয়ে দেবো, যে এখানে যদি কোনো ইউজার সার্চ করতে চায় তাহলে সে সার্চও করতে পারবে। তো এই জন্য আমরা যে কোনো বই যদি সে সার্চ খুঁজে বের করতে চায় তাহলে সে বইও খুঁজে বের করতে পারবে। এখন আমাদের সার্চ অপশনটা দিয়ে দিলাম। এবার আমরা এখানে গেলাম এবং এখানে রাখার পর আমরা এটাকে কালার এটা এখানে চেঞ্জ করে দিলাম। সো এখন আমাদের দুটো অপশন পেয়ে গেছে, যে আমরা সার্চ অপশন দিলাম এবং আইকন অপশন দিলাম, কিন্তু দেখা যাচ্ছে দুইটাই একটু বড় বড় মনে হচ্ছে। সো আমরা এখানে দুইটাই একটা ফিক্সড সাইজে দিব, যে 24 একটা নির্দিষ্ট সাইজে দিলাম এবং লিস্ট এটাকে আমরা 24 উইডে দিব। লিস্ট এবং সার্চ এই দুইটাকে আমরা বেজিয়ে অনুসারে এটাকে মিডল করে দিলাম। সো এখন আমাদের এটা হয়ে গেল। এবার আমরা এখানে টেক্সট একটা দিব যে বুক লিস্ট। সো কীভাবে লেখা, এটা আমরা লিখব বুক লিস্ট। সো বুক বুক লিস্ট বুক লিস্ট এবং এটাকে মিডলে বসিয়ে দিলাম আমরা। এটা করার পর আমরা এটাকে মিডলে বসিয়ে দিলাম। দেখা যাচ্ছে আমাদের মোটামুটি সব কিছুই রেডি হয়ে গেছে, যে এখানে আমরা বুক লিস্ট তৈরি করে ফেলেছি। যে কীভাবে একটা অ্যাপ্লিকেশনের বুক লিস্ট বা এই অ্যাপ্লিকেশনের লিস্ট তৈরি করা যায়। সো এভাবেই আমরা অ্যাপ্লিকেশনটি তৈরি করে ফেললাম। যে এটা খুবই সিম্পল অ্যাপ্লিকেশন, যে কীভাবে আসলে অ্যাপ্লিকেশনটা ডিজাইন করা যায় এটা নিয়ে আপনাদের ধারণা দেওয়ার জন্যই আমি মূলত এটা ডিজাইন করেছি। আশা করি আপনারা একটা ধারণা পেয়ে গেছে। সো এখন আমরা একটা কাজ করতে পারি, এই জিনিসটাকে আমরা একটা অ্যাপ্লিকেশানে ইউজ করতে পারি, অর্থাৎ একটা মুকআপ ইউজ করতে পারি। সো সেটা কীভাবে করা যায় চলুন দেখে নিই। প্রথমে আমরা এই ফাইলগুলোকে আগে রেডি করে ফেলি, অর্থাৎ এই ফাইলগুলোকে জেপিজি ফরম্যাটে সেভ করে ফেলি। সো আমরা এটাকে জেপিজি ফরম্যাটে সেভ করলাম, লেকচার 15 বলে, ওকে, সেভ করে দিলাম। সো আমরা আগের ফাইলটাকেও নিয়ে আসি, ওপেনে যাই, অর্থাৎ আগের যে ফাইলটা ছিল ওটাকে ওপেন করি, এটাকেও আমরা এই সেম জায়গায় সেভ করে ফেলি এটাকে। সো এটাকে আমরা জেপিজি ফরম্যাটে সেভ করলাম, লেকচার 14। ওকে, সো এখন আমাদের দুইটা জেপিজি ফাইল হয়ে গেল। এখন আমি একটা মোকআপ রেডি করে রেখেছি, সেটাকে আমি মোকআপ নামিয়ে রেখেছিলাম ইন্টারনেট থেকে। সো সেটাকে আমি এখন ইউজ করবো। সো আমি একটা ফ্রন্ট সাইডটা তৈরি করি এবং বাকি সাইডটা আপনারা তৈরি করে নিতে পারবেন। সো আমি এখানে ডাবল ক্লিক করলাম লেয়ারে, ওকে হলো। এবার এখান থেকে প্লেস থেকে এখানে আমরা প্লেস করে দিব। আর এখানে আমাদের যে সাইজটুকু থাকবে আমরা ততটুকু সাইজ
দিয়ে দিব। আমাদেরকে দিতে হবে। ওকে, এখন আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা আমি মুছে দিলাম এবং এটাকে সেভ করে দিলে আমরা দেখতে পাবো যে আমাদের অ্যাপ্লিকেশনটা এখানে ফিট হয়ে গেছে। অর্থাৎ আমাদের এই মোবাইলের মোকআপে আমাদের এই অ্যাপ্লিকেশন লেআউটটা সুন্দরভাবেই সেট হয়ে গেছে। সো এখন আমরা এটাকে ইউজ করতে পারবো। আমরা এখানে যদি এটাকে শেয়ার করে ফাইলটাকে আমরা যদি এখন রেডি করতে পারি, আমরা তাহলে দেখবো যে এখানে আমরা একটা ফাইলটাকে সেভ করে রাখলে আমরা এখানে এটাকে যে কোনো জায়গায় ডিসপ্লে করার উপযোগীভাবে তৈরি করতে পারবো। তো এটাই ছিল আমাদের মেইনলি আজকের প্রজেক্ট। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আশা করি আপনারা আইডিয়া পেয়ে গেছেন যে কীভাবে অ্যাপ্লিকেশন লেআউট তৈরি করা যায় ফটোশপের মাধ্যমে। তো এভাবে প্র্যাকটিস করতে থাকুন। আর এখন পর্যন্ত এটাই আমাদের শেষ লেকচার, অর্থাৎ এরপর হয়তো আর একটা নর্মাল আমরা লেকচার দিতে পারবো, বাট এটাই আসলে অফিসিয়ালি এটাই শেষ লেকচার। তো আপনারা চেষ্টা করবেন ভালোভাবে প্র্যাকটিস করার। আমার অনেক হয়তো লেট হয়ে গেছে, আমার নিজের পরীক্ষা ছিল বা আমি একটু অসুস্থ ছিলাম, এই কারণেই হয়তো বা আমার একটু লেট হয়ে গেছে। তার জন্য আমি আপনাদের কাছে আবারও আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আপনারা হয়তো ভুল ত্রুটি অনেক কিছু ছিল, আশা করি আপনারা সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভালোভাবে প্র্যাকটিস করতে থাকুন। ভালো থাকবেন। যে কোনো সাহায্যের জন্য আমার ইমেল অ্যাড্রেসে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমাকে ফেসবুকে নক করতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।